লালদিঘির ময়দানে আমরা যখন ঘর থেকে বের হয়ে লালদিঘির ময়দানকে প্রাণবন্ত করেছি, আজ আমরা দেশ এবং বিদেশে সকলকে জানান দিতে পেরেছি যে আমরা শক্তিতে পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন? লালদিঘির ময়দান থেকে পরিষ্কার ভাষায় কথা বলতে চাই, যারা হকের কথা বলবে, শান্তির কথা বলবে, শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্যে বারবার প্রমাণ করেছে আহলুস সুন্নাত ওয়াল জামাতই হলো একমাত্র শান্তির দল। কথা বলেন ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধভাবে আজকে লালদিঘির ময়দান থেকে ওই বাতিল অপশক্তিকে, যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের কলুষতা সৃষ্টি করতে চায় এবং যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করে, যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায়, দেশের শান্তির জন্য এবং ইসলামের সঠিক ভাবধারা প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ করে যেতে হবে। আমরা দেখি অনেক মানুষ চেয়ারের জন্য হক কথা বলা ভুলে গেছে, ক্ষমতার জন্য সত্য কথা বলে গিয়েছে। সুন্নিরা আগে যেমন ছিল, সুন্নিরা এখনো তেমন আছে, ভবিষ্যতেও থাকবে। কথা বলেন। আউলিয়া গ্রামদের মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য লালদিঘির ময়দান থেকে এখন মাথায় কাফন বেঁধে নিতে হবে। রাসূল পাকের শানের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে ময়দানে প্রতিহত করার জন্য প্রয়োজনে রক্ত দিতে হবে। ময়দানে আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের ব্যবস্থাপনায় চট্টগ্রাম লালদিঘি ময়দান আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমের ব্যবস্থাপনায় ঐতিহাসিক পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলে আমন্ত্রিত দেশ বরেণ্য উলামায়ে কেরাম, পীর মাশায়েখ বৃন্দ,